জীবন কখনো কখনো এমন এক ধাক্কা দেয় যা সামলানো কঠিন হয়ে যায়। সানরাইজ টনির গল্প ঠিক তেমনই। আপনারা সবাই জানেন কিছুদিন আগে টনির স্বামী মারা যায়, আর তারপর থেকে সমালোচনায় এসেছিলেন টনি। কিন্তু এবার ভিন্ন কারণে সমালোচনায় এসেছেন তিনি। তার স্বামী মারা যেতে না যেতেই তিনি ফেসবুকে এসে আবারও পোশাক বিক্রি করা শুরু করে দিয়েছেন, যার ফলে মানুষের মাঝে এক রকমের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আপনারা সবাই জানেন টনির ফেসবুকে একটি পেজ আছে যেখানে তিনি মেয়েদের জন্য বিভিন্ন রকমের পোশাক বিক্রি করে থাকেন। টনির স্বামী মারা যাওয়ার 40 দিন না যেতেই কেন তিনি এরকম সাজুগুজু করে আবারও ফেসবুকে লাইভে এসে পোশাক বিক্রি করতেছে, এসব জানতে চায় মানুষ। কমেন্টে আজে বাজে কথা বলে ভরিয়ে ফেলে তারা। তো তাদের উদ্দেশ্যে টনি বলেন, দেখেন ভাই, আমি দিন আনি দিন খাই। আমাকে ও আমার ছেলেকে বাঁচতে হলে আমাকে ব্যবসা করে যেতেই হবে। এটা আমার ব্যবসা, এটাকে কেউ খারাপভাবে নেবেন না এবং খারাপ কমেন্ট করবেন না। এদিকে টনিকে নিয়ে ইউটিউবে উল্টাপাল্টা ভিডিও বানানোর জন্য তিনি রেগে গিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি বলেন, আমাকে নিয়ে ভুয়া তথ্য, ভুয়া নিউজ এসব নিয়ে ভিডিও বানিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াবেন না। আমাকে আর আমার বাচ্চাকে শান্তিতে থাকতে দিন। ভালোভাবে জীবন পরিচালনা করার জন্য যতটুকু ব্যবসা ও কাজ করার দরকার, আল্লাহর রহমতে সেই ধৈর্য ও মানসিকতা আমার আছে। অতএব আমার জীবন নিয়ে এসব বাবা বন্ধ করে দেন। আমি সাদাব রহমানের ওয়াইফ ছিলাম এবং আছি, এবং শেষ দিন পর্যন্ত থাকবো। ভদ্রভাবে বললাম, আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না। তো বন্ধুরা, এত কিছু জানার পর টনিকে নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।